আপনার বাপ এসে আসছে। শালা গুল মারবার জায়গা পাওনি তুমি? সত্যি বলছি বাবু, নিচে বসে আছে, আপনাকে ডাকছে। আপনি যদি না যান বাবু আমি শেষ। হ্যাঁ, দারোয়ানটা করে কি? যাকে তাকে বাড়িতে ঢুকতে দেয়? পুলিশের লোক না তো? না না বাবু, মাস্তানের মধ্যে দেখছে, খোঁচা খোঁচা দাড়ি, লাল লাল চোখ। কেন? লাল চোখ কেন? কি জানি বাবু। নাম জিজ্ঞেস করেছিলি? তখনই তো বললে বল বাবুর বাপ এসে। চুপ চুপ থাক। কে তুমি? কি কি করেছো তুমি? এই সব জিনিস রাজীব চৌধুরী বাবা সন্দীপ চৌধুরী, যার ভোগ করার অধিকার ছিল সে যখন করতে পারেনি, তখন আর কেউ ভোগ করতে পারবে না। কে তুমি? কি নাম তোমার? আমার নাম শুনে কি করবি অবিনাশ সেন? গাড়ির কথা শোন। রতন ঘোষ আর মন্টু মিত্তির কোথায়? কে? কে রতন ঘোষ? কে মন্টু মিত্তির? তোতলামো আমি একদম সহ্য করতে পারি না। পরিষ্কার করে বল শোরের বাচ্চা, রতন ঘোষ আর মন্টু মিত্তির কোথায়? না না, খিস্তি করছো কেন? মানে ব্যাপারটা, আমি রতন ঘোষ বা মন্টু মিত্তির নামে কাউকে চিনি না। তাহলে ওদের জিপ কে দিয়েছিল? তোর বাপ? ও হ্যাঁ, জিপ, হ্যাঁ জিপ। মানে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে ওরা আগে আমার কাছে কাজ করতো, কিন্তু তারপর। এখন ওরা কোথায়? তুমি কি শঙ্কর ব্যানার্জি? যা জিজ্ঞেস করছি তার জবাব দে। তারা কোথায়? আরে আমি 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 তো বলছি তো, আমি জানি না। তারা আমার কাছে ছিল, আমি তাড়িয়ে দিয়েছি। তুমি তুমি ঠিক বলেছো, ওরা খুব বদমাইশ। তুমি একটু ছুরিটা সরাবে? আমার লাগছে। সত্যি করে বল, তারা কোথায়? আরে আমি সত্যি বলছি, মা কালী দিব্যি তো। মা কালীর নাম অপবিত্র করিস না হারামজাদা। আবার আবার কিস্তি করছো। আমি আমি সত্যি বলছি, ওরা কোথায় আমি জানি না। আমাকে মেরে ফেললেই কি তুমি জানতে পারবে? তুমি একটু ছুরিটা সরাও প্লিজ, প্লিজ। ঠিক আছে, আমি ওদের খুঁজে বার করবই, আর তারপর তোর হিসেব মেটাবো। তোমার নামটা বলে যাও। কেন, তোদের পেটুয়া দারোগা দীননাথকে আমার নামে কমপ্লেন করবি? কোনো লাভ হবে না, কারণ এসব যে আমি করেছি তার কোনো প্রমাণ নেই। বুঝেছিস হারামজাদা? যাওয়ার সময়ও খিস্তি করে গেলে। জনার্দন, জনার্দন বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাড়িঘর চুরমার করে দিয়ে চলে গেল। চল। বাবু, একটা কথা বলো। বল। সত্যি দেখলাম এটা আপনার বাপ। শালা বাবা রে, বাবা রে। কার নাম অবতার? বস্তিতে নতুন এসেছে স্যার, উঠতি মাস্তান। সবাইকে খেপিয়ে বেড়াচ্ছে যাতে কেউ ভাড়া না দেয়। জানেন হুজুর, আমার লোকেরা ওখানে ভাড়া আদায় করতে গিয়েছিল, তোরে সবাইকে খুব পিটিয়েছে। জানুন হুজুর, আমার একটা খালি ঘর ছিল, ও ভি জবরদস্ত দখল করে বসে আছে হুজুর। আপনি চ্যাটার্জি বাবুর কাছে ওই বস্তির ঠিকানাটা দিয়ে যান, আমি দেখবো। বহুত শুক্রিয়া, বহুত শুক্রিয়া। হুজুর, আপনার জন্য ওই দই আর মিষ্টি পাঠিয়ে দেবো। তার মানে? মানে ওই যে এর আগে এই চেয়ারে যিনি বসতেন না, দীননাথ বাবু, উনি দহি মিষ্টি খেতে খুব ভালোবাসতেন। স্যার, চ্যাটার্জি বাবু, আপনারা কি জনসাধারণের কাছে দই মিষ্টি নিয়ে তাদের কাজ করেন? না স্যার, মানে সরকার আপনাদের মাইনে দেয় না? স্যার, এই ভদ্রলোক আমাকে দই মিষ্টি দিতে চাইছেন, ভবিষ্যতে যেন এ ভুল না হয়। একে নিয়ে যান। চলুন চলুন।